সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। চলো যাই, দিন এসেছে প্রতিবাদের। পাশবিক ক্ষুধায় আক্রান্ত মানুষদের ঘোরাফেরা সর্বত্র আমরা দেখে থাকি। শুধু ঘোরাফেরা নয়, ওই সম্পর্কিত ঘটনা হজম করে একটা শ্রেণী, প্রতিবাদ করে না। সম্প্রতি কলকাতা আরজিকর কলেজ ও হসপিটালের নৃশংস হত্যালীলার ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তির প্রয়োজন। এ ধরনের আচরণের পিছনে কোনো বিকৃত মানসিকতার প্রকাশ। কেন অপরাধটি সংঘটিত হলো তাই নিয়ে আলোচনায় অভিজিৎ মিত্র মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের কর্মকর্তা বিশ্বজিৎ মিত্র, বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর সুমিত দাস এবং সাইকোলজিস্ট ডক্টর সুপর্ণা দাসের কাছে সংবাদ প্রবাহ বার্তা হাজির। তাকেও আপনার নাম? আমি ডক্টর সুমিত দাস, পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। প্রথমেই বলে নিই যে আরজিকরে যে ঘটনা ঘটেছে, যে নৃশংস ঘটনা, তার জন্যে আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ, এবং এর যে প্রতিবাদ আন্দোলন চলছে আমি কিন্তু তাতে সামিল। আর আমাকে যে প্রশ্ন করেছেন তার প্রেক্ষিতে কিছু কথা বলি। একটা মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। মূল বিষয় হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে তার হেরিডিটি, যেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে জিন, আর একটা হচ্ছে পরিবেশ। এই জিন আর পরিবেশের ইন্টারাকশন হচ্ছে মানুষের একটা ব্যক্তিত্ব তৈরি করে, যে ব্যক্তিত্বকে আমরা ইগো বা সেলফ বলি, বা আমি কে সেটা। তো দেখা গেছে যে একটা জিনের যা প্রভাব তার থেকে পরিবেশের প্রভাব অনেক অনেক বেশি। আমরা যে পরিবেশে বড় হই সেখানে, যেহেতু এখানে একটা মেয়ের ওপর অত্যাচার হয়েছে, আমি সেই জায়গা থেকে আসি। মেয়েকে এখানে কিন্তু ছোটবেলা থেকে আলাদা করে সম্মান দেওয়ার জায়গাটা শেখানো হয় না, সে স্কুল লেভেল থেকে হোক বা যে কোনো জায়গাতেই। মেয়েকে, যেহেতু আমাদের এখনো মূলত পিতৃতান্ত্রিক সোসাইটি, সেখানে কিন্তু মেয়েকে একটা অবজেক্ট, একটা বস্তু হিসেবে দেখানো হয়। তার ইচ্ছা অনিচ্ছার দাম এখনো খুব বেশি দেওয়া হয়। বাবা যদি বলে তুই ঘর থেকে বেরোবি না, সেটাও কিন্তু তাকে অবজেক্ট হিসেবেই দেখার পরিণাম আর কি। এটাও সঠিক পদ্ধতি নয় তাকে গ্রুমিং করার। তো এইভাবে সে বড় হচ্ছে, এবং তার আশপাশের ছেলেরা সেভাবেই বড় হচ্ছে যে মেয়েটাকে এইভাবে দেখানো যায়। সে যে আমাদের নরনারীর যে অবিচ্ছেদ্য অঙ্গ, যে নারী, সেই বিষয়টা সে শেখে না, যেন রেসপেক্টটাই শেখে না। এই যে প্রভাবটা, কিন্তু আমরা সবাই মোটামুটি এই পরিবেশের ওপর দিয়ে যাই, কিন্তু সবাই কি আর এরকম ধর্ষণকারী তৈরি হয় তা নয়। সেখানে আসছে জিনের একটা ভূমিকা। জিন ঠিক করে অনেক কিছু, তার মধ্যে যদি তার একটা প্রবণতা, ধরুন জিন তৈরি করে দিল, আমি একটা বললে সুবিধা হবে। ধরা যাক একটা গ্লাসে জল আছে, জলটা যদি একদম নিচের দিকে থাকে প্রবণতাটা কম, তারপরে অনেকগুলো খারাপ প্রভাব পড়লে তবে তার প্রবণতাটা বেরিয়ে আসবে, মানে ভর্তি হবে সে তখন। আর যদি বিষয়টা এরকম হয়, জলের প্রায় কানা থেকে একটুখানি নিচে আছে প্রবণতাটা, তার উপরে যদি তার পরিবেশের প্রভাবটা একটুখানি হয়, তখন সে কিন্তু আর এক রকম রূপ নিয়ে নেবে। এবং এই বিষয়টা হয় তখন যাদের মধ্যে এই প্রবণতা হয়, যে ঘটনাটা ঘটিয়েছে, তাদের একটা পার্টিকুলার পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়, সেটাকে বলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এরা নিজের আমি কি করে ভালো থাকবো, আমার খুশি কিভাবে হবে, তার বাইরে সে কিছু ভাবে না। শুধু সেক্সুয়াল ব্যাপার না, শুধু ড্রাগ নেবে, বা বাড়িতে একটা বাইক চাই বা 4 চাকা চাই, কিভাবে আসবে আমি জানি না, আমার এটা চাই, এই জিনিসটা আমার দরকার। তো আমরা পার্সোনালিটির প্রকাশটাই, যে আমি বললাম অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা এক্সেট্রা, অনেক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, প্রকাশটা 4-5টা বিষয়ের মাধ্যমে হয়। মানে আমার পার্সোনালিটি ট্রেট কি, আমরা প্রত্যেকে যদি দেখি, আমি যেগুলো বলছি মেলাবেন, মিলবে কিছু কিছু, যে এই 5টা জিনিস মূলত থাকে। একটাকে বলা হয় নিউরোটিসিজম, বাংলায় যেটা স্নায়বিকতা বলা হয়। মানে আমরা কথা বলি না, এই নার্ভের লোক হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছি, মানে আমি উদ্বিগ্ন হব কি হব না, সেটা নিউরোটিসিজমের উপর নির্ভর করে। তারপরে আর একটা কি আছে, ওপেননেস, মানে আমি মুক্তমনা কিনা। একটা আছে এগ্রিয়েবলনেস, মানে আমি সহমত হওয়ার ক্ষমতা। আর একটা কি আছে, কনসাসনেস, মানে সমস্ত বিষয় সম্পর্কে আমি সচেতন কিনা। 5 নম্বর বিষয়টা আর একটা আছে কি, এক্সট্রাভার্সন, মানে আমি বহিঃপ্রকাশ করার ক্ষমতা কি। এবার এই যে 5টা পার্সোনালিটি ট্রেট যেটা জিন নিয়ে বসে আছে, প্রকাশিত হবে কি হবে না সেটা বিভিন্ন ঘটনাক্রম ঠিক করে।
যেটা আমি বলছিলাম পরিবেশ ঠিক করে। দেখা গেছে যদি নেগেটিভ ঘটনা ঘটে তার উপর একটা নেগেটিভ কিছু ঘটলো, যেটা আরজি করে ঘটলো। সেই সম্পর্কে আপনি কিছু বললেন। আমাদের আরজি কর কি মেডিকেল এই কলকাতার সব থেকে প্রিমিয়ার ইনস্টিটিউটের একটা, মেডিকেল সায়েন্সের সব থেকে প্রিমিয়ার ইনস্টিটিউটের একটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ। সেখানে আমি ব্যক্তিগতভাবে মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং আরজি করে আমার পোস্ট গ্রাজুয়েশন করা। তো আমরা বাইরে কোনো একটা ঝামেলায় পড়েছি, ছুটে গিয়ে আমার কলেজে ঢুকে পড়া মানে আমি নিজেকে সেফ ফিল করতাম। হ্যাঁ, যে এটা আমাদের সেফেস্ট জায়গা। এমনকি বাড়ির থেকেও আমার বন্ধু বান্ধব আছে, আমার ছোট বড় জুনিয়ররা আছে, আমার স্যারেরা আছেন, আমার নার্স, আমার ফোর্থ ক্লাস স্টাফ, আমার মেডিকেল কলেজ বা আরজি কর মেডিকেল কলেজের প্রত্যেকটা কোণ আমার চেনা। এর থেকে নিরাপদ জায়গা কিছু হতে পারে না। তা আচ্ছা, এখন যে শোনা সেখান যাচ্ছে ওখানে বিভিন্ন রকম র‍্যাকেট, হুম। এটা কি আপনারা জানতেন আগে? আরজি করের ঘটনা কিছু আমরা জানতাম, কারণ আপনারা কিছু খবরও হয়েছিল আজ থেকে ৩ বছর আগে। এই সন্দীপ ঘোষ, মানে আমি ডক্টর বলে সাধারণত ডক্টরদের ডক্টর বলেই সম্বোধন করি, কিন্তু এনাকে আমার কমিউনিটির একজন বলতে আমার লজ্জা হচ্ছে বলে আমি সন্দীপ ঘোষই বলছি। এই সন্দীপ ঘোষের এগেনস্টে একটা মুভমেন্ট হয়েছিল, ওখানকার স্টুডেন্টরা করেছিল। সেখানকার মূল জায়গা ছিল ওনার আচরণ ছাত্রদের সঙ্গে। সেই আচরণের মধ্যে কি থ্রেট করা, যে একদম পরিষ্কার শাসক দলের ছাত্র সংগঠন না করলে তুমি থ্রেটেন্ড হবে, তোমার পাস করার সমস্যা হবে। এবং ওরা সেই মুভমেন্টটা প্রথমে এমনি আবেদন নিবেদনের থেকে অনশন পর্যন্ত নিয়ে গেছিল। তার ফল হয়েছিল দুটো ছেলে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট উনি দেননি, বললো তোমরা কিভাবে ডাক্তার হয় আমি দেখে নেবো। সেই দুটো ছেলেকে কোর্টে গিয়ে ইন্টার্নশিপ কমপ্লিশন করে তারপর ডাক্তারি সার্টিফিকেট পেতে হয়েছিল। ইনি খুব ভালো মানুষ ছিলেন না, এটা আমরা আগে থেকেই জানতাম, কিন্তু তখনও কোনো এনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়নি। আর এখন তো আপনারা সবই জানেন কোন জায়গায় পৌঁছেছে বিষয়টা।